জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আমরা একটানা 17তম দিন পাঠ করেছি। আজ আমরা 18তম দিন পাঠ করব। পর্ব 459, পৃষ্ঠা সংখ্যা 297 এর শেষ অংশ থেকে 298 এর অর্ধেক পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি পুথিকার এখানে বলেছেন, বর্ণনা দিয়েছেন ঠাকুরের কথায়। ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞান এবং ব্রহ্মবস্তু একই জিনিস। ব্রহ্মজ্ঞান বা ব্রহ্ম কি জিনিস সেটি মুখে বলা যায় না, কেননা নুনের পুতুল যদি সাগরের জল মাপতে যায় বা সাগর কিরকম দেখতে যায়, তাহলে তার যেমন আর অস্তিত্ব থাকে না। আস্তে আস্তে যতই জলের মধ্যে নামবে সে গলে তাতে মিশে যাবে। এক সময় দেখা যাবে তার নিজের অস্তিত্ব আর সাগরের জল এর মধ্যে কোনো ফারাক রইল না। ঠিক সেই রকমই ব্রহ্মের সন্ধান করতে যে যতই এগোতে থাকবে, এক সময় দেখা যাবে সে তাতেই বিলীন হয়ে গেল। সেখান থেকে ফিরে এসে খবর দেওয়ার মতো আর কোনো কিছু থাকে না। তাই ব্রহ্মজ্ঞান কি সে কথা কেউ মুখে বলতে পারে না। আর সব বেদ, বেদান্ত, পুরাণ ইত্যাদি গ্রন্থ সব কিছু মুখ দিয়ে বলা হয়ে গেছে, তাই সেগুলি উচ্ছিষ্ট। একমাত্র ব্রহ্মই উচ্ছিষ্ট হয়নি, কেননা এর কথা এখনো কেউ বলতে পারেন না। তবুও দু একজন যারা ফিরে আসছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতে থাকেন যে সেইখানে গেলে শুধু মনে হয় যেন অনন্ত জল রাশি। যেমন নুনের পুতুল গিয়েছিল সাগরের জল মাপতে, কোথায় নুনের পুতুল, কোথায় সাগরের অগাধ জল, সে আর কি খবর দেবে তার। ঠিক সেই রকম দু একজন ব্রহ্মজ্ঞ পুরুষ সেইখানকার কথা এসে যদিও একটু আভাস দিয়েছেন, সে মনে বলছেন যে শুধু জল আর জল, আর কিছু নয়। এর পরের অংশ আজ পাঠ করছি। অন্য এক ব্রহ্মজ্ঞানী স্বভাব সুন্দর, পর উপকার ব্রতে মতি উগ্রতর। বঙ্গদেশে বরিশালে বসতি তাহার, উপাধিতে দত্ত নাম অশ্বিনী কুমার। প্রভুদেবে শ্রদ্ধা ভক্তি যথাসাধ্য করে, একদিন তার কাছে দক্ষিণ শহরে। জিজ্ঞাসিল প্রাণে মন উঠিল যেমন, ব্রাহ্ম ধর্মে হিন্দু ধর্মে ভেদ কি রকম। উত্তর করিল তায় উপমা সংহতি, দেখেছ সানাই বাঁশি বাজাবার রীতি। দুজন সানাইদার বসে এক ঠাঁই, দুইয়ের হাতেতে ধরা দুখানি সানাই। একজনে পো ধরিয়া সুর দিতে হয়, অপরে বাজায় রাগ রাগিনী নিচয়। পো ধরা এ ব্রাহ্ম ধর্ম এক সুরে তাই, হিন্দু আনে নানা রাগ রাগিনী বাজায়। বেদ বাক্য অধিক উচ্চ প্রভুর বচন, সর্বশেষ কি কহিলা শুনো শুনো মন। ঠিক এই শ্রীবচন প্রভুর আমার, যতবিধ আছে ধর্ম সবে নমস্কার। ইদানিং ব্রাহ্ম ধর্ম যাহা ছড়া ছড়ি, ইহাকেও বারবার নমস্কার করি। বিশ্বগুরু প্রভু যারে দিলেন সম্মান, পামরের নম্য করি সহস্র সহস্র প্রণাম। ব্রাহ্ম ধর্মে আর যত ব্রহ্মজ্ঞানী গণে, অসংখ্য প্রার্থনা মোর কৃপার কারণে। গললগ্ন কৃতবাসে এ অধম যাচে, দেহ রাম কৃষ্ণ ভক্তি যাহা কিছু আছে। ফুলের অকালে যেন মধুপের কুল, দিবানিশি উপবাসী ক্ষুধায় আকুল। গুণ গুণ রবে কাঁদি স্বভাব যেমন, মোদক আলোয় করে মধু অন্বেষণ। সেই মতো শ্রীপ্রভুর বহু আত্মগণে, মধুর আস্বাদ সাধে সঙ্গোপন প্রাণে। অদ্যাবধি ফাঁকে ফাঁকে নহে দর্শন, মধু ভরা পদ্মদয় প্রভুর চরণ। মধুর আশায় মিশেছেন ব্রাহ্ম দলে, শ্রীপ্রভুর উক্তি যথা শ্রীকেশব বলে। ব্রাহ্ম দলে পথহারা প্রভুর ভক্ত, কেমনে পাইলা তাঁরা গন্তব্য সুপথ। যত্ন সহকারে মন শুনহ বারতা, সুধার ভাণ্ডার এই রামকৃষ্ণ কথা।
আর এক ব্রহ্মজ্ঞানী, খুব সুন্দর স্বভাবের ব্যক্তি, যার বরিশালে, বাংলাদেশের বরিশালে বাড়ি, তদানীন্তন অবিভক্ত ভারত, সেই বরিশালের অশ্বিনী কুমার দত্ত, তিনি একদিন দক্ষিণেশ্বরে যথাসাধ্য শ্রদ্ধা ভক্তি সহকারে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্ম ধর্মে আর হিন্দু ধর্মের ভেদ কি? ঠাকুর বললেন, আর কিছুই নয়, সানাই বাজানো দেখেছ তো? যেখানে সানাই বাজানো হয় নহবতখানা, সেখানে দুজন সানাই নিয়ে বসে থাকেন। একজন সানায়ে শুধু পোঁ ধরে থাকেন, পোঁ বাজান, আর একজন সানায়ে বিভিন্ন রাগ রাগিনী ইত্যাদি বাজাতে থাকেন। এই ব্রাহ্ম ধর্ম হলো সেই এক সুরে বাঁধা পোঁ ধরা জিনিস, তাছাড়া আর কিছু নয়। আর হিন্দু ধর্মটা হলো বিভিন্ন রাগ রাগিনীর মাত্রা স্বরূপ। এই রকম উদাহরণ দিয়ে ঠাকুর পরিষ্কার করে সব সময় বুঝিয়ে দিচ্ছেন। এবং সবশেষ কথা ঠাকুর কি বললেন, সেটা একদম বেদবাক্যর চেয়েও অতি উচ্চ। সেই কথাটি কি না, যতবিধ ধর্ম আছে সবে নমস্কার, ইদানিং ব্রাহ্ম ধর্ম, যতবিধ ধর্ম আছে সবে নমস্কার, ঠিক এই শ্রীবচন প্রভুর আমার। ঠাকুর বললেন, যত ধর্ম আছে সকলকে নমস্কার করি। এই ইদানিং যে ব্রাহ্ম ধর্মর কথা বলা হচ্ছে, যেটি কেশব সেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতিতে বলছেন, সেটি আর কিছু নয়, ঠাকুরেরই কথা মাত্র। তাই ঠাকুর আগে কেশব সেনকে তৈরি করে নিয়েছেন, এবার কেশব সেনের মুখ দিয়ে ঠাকুর কথা বলাচ্ছেন। তাই যত্ন সহকারে মন শুনহ বারতা, সুধার ভান্ডার এই রাম ও কৃষ্ণ কথা। জয় ঠাকুর, নমস্কার।